আমাদের দেশে রাজ্যে সিকিউরিটি কাকে কখন কিভাবে দেওয়া হবে তাতে একটা নীতি নিয়ম ছিল বরাবর। সেই নীতি নিয়ম অনুযায়ী ওরা থ্রেট পারসেপশনটা দেখে তার পরিপ্রেক্ষিতে ঠিক করে। কোনো একটা সমাজসেবার জন্যই হোক কি রাজনীতির জন্যই হোক কি অন্য কোনো এরকম ভালো কাজের কারণে কেউ যদি বিপন্ন হয়, আর বাকিটা কিছু প্রোটোকল আছে নেতা মন্ত্রী ইত্যাদি, কিন্তু এ তো তা না। এই কি জাহাঙ্গীর নাকি কি পুষ্পা নাকি নাম, ওই যে ভোটের থেকে নাম তুলে নিল, তার পার্টি অফিসে 16 জন একটা শিফটে, তার সঙ্গে 40-50 জন সিকিউরিটি, ওয়াই প্লাস সিকিউরিটি, ওয়াই প্লাস কি জেড প্লাস আমি জানি না, 40-50 জন, কিংবা শওকত কিংবা শাহজাহান। এই আপনি দেখছেন তো তৃণমূলের যে মরছে সেও তৃণমূল, যে মারছে সেও তৃণমূল, এই তো একদিন ধরে চলেছে। যে মারছে তার পিছনেও সিকিউরিটি, যে মরছে তার পিছনেও সিকিউরিটি, ছেলে কালা হয়ে যাচ্ছিল। নিশ্চয়ই সরকারকে বুঝে সুঝে যাকে দেওয়া জরুরি তাকে ততটুকু দিতে হবে, তার চেয়ে বেশি দেবেন কেন? তো মানুষের ট্যাক্সের টাকায় এরকম বয়ে বেড়ানোর কারবার নয়। এ তো কারুর শয়ে শয়ে হাজারে হাজারে বাড়ির গেটে, বাড়ির পাশে, রাস্তায়, যেখানেই যাবেন কয়েকশো কয়েক হাজার। এরা অসভ্যতা করেছে এবং রাজা রানীর রাজত্ব করেছে। রাজা রানীর রাজত্ব করতে গেলে যা হয় তাই হয়েছে। আইনের শাসন চলুক, তার মতো করে সিকিউরিটি যা নিয়ম সেই নিয়মে হোক।